ডিম পোস্ত খেতে কিন্তু খুবই দারুণ লাগে। অনেক তো খেলে ডিম কষা, তো এবার একবার ডিম পোস্ত খেয়ে দেখুন। নতুনত্ব রেসিপি বাড়ি কিন্তু ট্রাই করা যেতেই পারে। তো প্রথমে এখানে কয়েকটা ডিম নিয়েছে, ডিমগুলো কিন্তু মাঝখান থেকে অবশ্যই কেটে নিতে হবে। এরপর নিয়েছে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। এদিকে বেটে নিয়েছি মশলার মধ্যে দিয়েছি পোস্ত, শস্য আর দিয়েছি বাদাম আর দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে একসঙ্গে বেটে দিয়েছি। এরপর কড়াই দিয়েছি বেশ খানিকটা পরিমাণে তেল, তারপর তার মধ্যে দিয়েছি জিরে আর দুটো এলাচা ফাটিয়ে দিয়েছি। তারপর হালকা নাড়াচাড়া করে তার মধ্যে আমি ঢেলে দিয়েছি মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। মশলা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু তোমরা হলুদ ব্যবহার করতেও পারো বা নাও করতে পারো। এটা কিন্তু দেখতে একটু সাদা সাদা টাইপের হয়, তবে আমি সামান্য পরিমাণে হলুদ ব্যবহার করেছিলাম। খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর ডিমগুলোকে আলাদা করে ভেজে নেয় কিন্তু কোনো দরকার নেই, ডিমগুলো এরকম সিদ্ধ শুধু মাঝখান থেকে কেটে নিলেই হবে। আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে আরো ভালো করে মশলাটা কষাতে থাকলাম। জল দিয়ে মশলাটা ভালো করে কষাচ্ছিলাম যাতে মশলার তলায় লেগে না যায়। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ, তার 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে। এর মধ্যে দিয়ে দিলাম জল। মশলাটা ভালো করে কষানোর পরে কিন্তু এর মধ্যে জল দিতে হবে। আমি কিন্তু খুব একটা বেশি পরিমাণে জল দিইনি, কারণ এটা একটু গামাখায় ঝোল রাখবো। আমি কিন্তু এখানে গরম জল দিয়েছি, তোমরা পারলে গরম জল দিলেও ঠান্ডা জল দিলেও কোনো সমস্যা নেই। তবে জল দিয়ে ভালো করে কিন্তু মশলাটা মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা ডিমগুলো। আমি এখানে মোট 5টা ডিম কিন্তু সিদ্ধ করে নিয়েছি। আর আমি কিন্তু চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়েছি ফ্লেভারের জন্য। এরপর ভালো করে এটা কিন্তু মিশিয়ে নেবো ঝোলের সাথে। এই রেসিপি তোমরা কিন্তু সামান্য পরিমাণে দুধও দিতে পারো, তবে আমি আজকে দুধ কিন্তু দিইনি। আমি কিন্তু দেখতে পাচ্ছি ভালো করে কিন্তু ডিমগুলো হালকা হালকা করে নাড়াচাড়া করে দিই যাতে কুসুমটা বেরিয়ে না যায়। তারপর স্বাদ মতো লবণ দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছেন। 10 মিনিট ঢাকনা তুলে এর মধ্যে সামান্য পরিমাণে চিনি একটু লবণ চেখে দেখলাম লাগবে, তাই সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখতে পাচ্ছ না ঝোলটা কিন্তু অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে। আমি কিন্তু আর বেশি ঝোল টানাবো না। আর এটা কিন্তু দেখতে একটু সাদা সাদা টাইপের হয়, কিন্তু যেহেতু আমি এখানে একটু হলুদ দিয়েছি তার জন্য কিন্তু এটি হালকা একটু হলুদ হয়ে গেছে। আমি কিন্তু এখানে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা কিন্তু ব্যবহার করিনি। তোমরা কিন্তু এটা কাঁচা লঙ্কাতে ব্যবহার করবে। এবার ঝোলের যে কাঁচা লঙ্কাগুলো সেগুলো আমি তুলে নিয়েছি। তারপর সেটা ডোলে কিন্তু আবার ঝোলে আমি দিয়ে দিয়েছি যাতে আরেকটু পরিমাণে ঝাল হয়। দেখতে পাচ্ছ পছন্দের মতো ঝোল চলে এসেছে। তাই সবশেষে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা আর দিলাম সামান্য পরিমাণে ঘি। তারপর নাড়িয়েছে নামিয়ে রেডি হয়ে গেল কিন্তু ডিম পোস্ত। খেতে কিন্তু খুবই দারুণ লেগেছে। তোমরা কিন্তু রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আর এরকম নতুন রেসিপি দেখে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলো না। ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। বাই।